যাক বাবা, তার মানে আমি যেটা ভাবছিলাম সেটা হয়নি। স্যার ম্যাডামকে চোটটা মারেননি। ম্যাডাম তো, এখন আমি কি করি? ম্যাডাম, আপনার পেনের ঢাকনাটা। I will kill you, idiot! স্যার, এক্সকিউজ মি, হ্যাঁ বলো। বলছিলাম ম্যাডামের তো আজকে এক্সাম আছে, তো কলেজে সময় মতন পৌঁছানোর ব্যাপার আছে। আমি কি ম্যাডামকে কলেজে নামিয়ে দিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। ওকে স্যার, চলুন ম্যাডাম। সরি, সময় হয়ে গেছে, আমার একটা জরুরি মিটিং আছে। থ্যাংক ইউ। বীরু, আমি জানি তুই খুব ব্যস্ত, কিন্তু একটা কথা আমার তোকে বলতেই হবে। কি কথা বল? দেখ বীরু, আমাদের মেয়েটা তো বড় হচ্ছে নাকি? শাওন ইজ আ উম্যান নাও, এটা ভুলে গেলে চলবে না। এই যে তুই হুটহাট করে যার তার সঙ্গে ওকে পাঠিয়ে দিচ্ছিস না বীরু, এটা কিন্তু আমার একদম ভালো লাগছে না। যদি শুভ কখনো শুভকে আমি চোখের সামনে বড় হতে দেখেছি, তুই কার সম্পর্কে কি বলছিস? ও আমাদের সবাইকে ভালোবাসে, রেসপেক্ট করে, আর ও শাওনের সাথে থাকলে আমি নিশ্চিন্ত বোধ করি। আর তুই বলছিস শুভ যদি শাওনের? ইম্পসিবল। প্লিজ বীরু, আমি আবারও বলছি, তুই কিন্তু এই ব্যাপারটাকে এত লাইটলি নিস না। আমি কিন্তু তোকে আমিও কিন্তু এমনি এমনি কথাগুলো বলছি না দিদি। শুভর বাবা শুভকে এমন শিক্ষা দেয়নি যার জন্য আমার পরিবারের কারো শুভর জন্য কোনো ক্ষতি হবে। শুভ সেই ছোট থেকে আমাদের বাড়িতে আসে, ও আমাদের জন্য কি করেনি বলতো? ওর সাথে আমাদের রক্তের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু ও এখন আমাদের ফ্যামিলিরই একজন। হোয়াট? আমাদের ফ্যামিলির একজন? কেন, রক্তের সম্পর্ক না থাকলে কেউ ফ্যামিলির একজন হতে পারে না? শুভ তার পরিশ্রম যোগ্যতা দিয়ে কখন যে এই ফ্যামিলির একজন হয়ে উঠেছে তা আমি বুঝতেও পারিনি। নো ডাউট আমি শুভকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। হ্যাঁ দিদি, আমার বিশ্বাস শুভ ভাঙবে না। এত বিশ্বাস শুভকে? আরে বিশ্বাস অবিশ্বাসের খেলাটা তো এবার আমি খেলবো। এই শুভই একদিন তোর কাছে ফিরে আসবে অশুভ হয়ে, কথাটা মনে রাখিস। ম্যাডাম, আপনার পেনটা। সন্দেহ তো আমার আগে থেকেই ছিল, আজ শিওর হলাম এই শুভটাই আমার জীবনের সবচেয়ে বড় বাধা। দিস ম্যান ইজ দ্য মেইন কালপ্রিট। এই ইডিয়েটটার জন্য আজ আমি বাবাকে প্রণামটা করতে পারলাম না। ওসব ইডিয়েট গুলো আমার কপালে জোটে। ম্যাডাম, আপনি কাকে ইডিয়েট বলছেন? কাকে আবার? তোমাকে। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। আর তুমি শুধু ইডিয়েট নও, আমার সব থেকে বড় শত্রু। তুমি তো আছোই আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়া করে দেওয়ার জন্য। কেন ম্যাডাম, আমি কি করলাম? করতে আর বাকি কি রয়েছে? আমার সাথে তোমার কিসের এত শত্রুতা? তোমার কি ক্ষতি করেছি আমি? ম্যাডাম, আপনি আমাকে নিজের শত্রু ভাবেন? এতদিন তো শুধু ভাবতাম, আর আজ তুমি সেটা প্রমাণ করে দিলে। ম্যাডাম, আমি তো যা করেছি সব আপনার ভালোর জন্যই করেছি। ও রিয়েলি? আজকে আমার বাবার থেকে আশীর্বাদটুকু পেতে দিলে না, সেটা আমার ভালোর জন্য, তাই না? আমি এত সুন্দর প্ল্যানটা বানালাম, সব ভেস্তে দিলে। এতে আমার কি ভালো হলো?
আমার বাবার থেকে একটু ভালোবাসা পেলে তোমার কি ক্ষতি হয়ে যেত? তুমি মার্ডারের থেকে বেশি কিছু। ম্যাডাম এইভাবে বলবেন না প্লিজ। কেন বলবো না? হ্যাঁ, তুমি আমার আশা ভরসা ইচ্ছেকে মেরে ফেলবে আর আমি কিছু বলবো না? তোমার থেকে না এই পেনের খাপটা অনেক ভালো, অন্তত এই খাপটা আমার কিছু উপকারে আসতো। এত সুন্দর আইডিয়াটা। ম্যাডাম আমি মানছি আপনার আইডিয়াটা খুব ভালো ছিল, কিন্তু স্যারের মুডটা না আজকে বিশেষ একটা ভালো ছিল না। স্যার যদি আপনার উপর প্রচন্ড রেগে কিছু একটা করে বসতেন তাই। আমার বাবা আমার উপর রেগে যেত, আমাকে বকতো, আমাকে মারতো, তাতে তোমার কি যেতে আসতো? আমার বাবা যাই করতো না কেন আমি সব মেনে নিতাম, সহ্য করে নিতাম, আমার কিচ্ছু যেত আসতো না। তো তার বদলে পরীক্ষা দিতে যাওয়ার আগে বাবার পায়ে ছুঁয়ে আশীর্বাদটা তো পেতাম, আমার আর কিচ্ছু চাওয়ার থাকতো না। কিন্তু তুমি তুমি তো কিছুতেই হতে দিলে না। আপনি ভুল ভাবছেন ম্যাডাম। আপনার এক্সামের আগে স্যার যদি আপনাকে বকাবকি করতো তাহলে আপনি ভীষণভাবে ডিস্টার্ব হয়ে পড়তেন, তাতে আপনার পরীক্ষা ভালো হতো না। সেই কষ্টের থেকেই যে আপনি এখন রেগে গেছেন আর আমার সঙ্গে ঝগড়া করে গায়ের ঝাল মেটাচ্ছেন, সেটা অনেক বেশি ভালো। আপনি সে যাই বলুন। আমি তো কষ্ট পাচ্ছি আর তুমি তা দেখে হাসছো। না না ম্যাডাম, থাক, আমি যে তোমাকে শত্রু ভেবে কিছু ভুল করিনি সেটা খুব ভালোই বুঝতে পারছি। ম্যাডাম আমি বন্ধু না শত্রু সেটা নিয়ে ভাবার অনেক সময় পাবো। আপনি এখন পরীক্ষায় ফোকাস করুন। সত্যি তো, আমি তোমার সাথে বেকার কেন সময় নষ্ট করছি? তোমাকে বলাও যা, না বলাও তা। এর চেয়ে যদি আমি এতক্ষণ একটু পরীক্ষার পড়াটা দেখে নিতাম তাহলে একটু বেশি নাম্বার পেতাম। আর আমার হয়েছে যা কপাল, আমার শত্রুর সাথে বসেই আমাকে কলেজে যেতে হচ্ছে। রবিশ। আজ আমার ফিজিক্স পরীক্ষা, তার মধ্যে এত সিলেবাস শেষই হচ্ছে না। আজ তো ফিজিক্স পরীক্ষা, ম্যাডাম কেমিস্ট্রি পড়ছেন কেন? ম্যাডাম আপনি পড়ছেন খুব ভালো কথা, কিন্তু আপনি তো চুপ, একদম কথা বলতে আসবে না আমার সঙ্গে। ম্যাডাম আমার কথাটা আপনি কথা বলতে বারণ করলাম তো তোমায়। দেখছো আমি পড়ছি, তাহলে কেন বিরক্ত করছো? ম্যাডাম একবার কথাটা। আরে ধুর, ম্যাডাম তো কিছুতেই কথাটা শুনছেন না, দেখি অন্যভাবে বোঝানো যায় কিনা। ম্যাডাম ম্যাডাম কি চাই? কি চাই তোমার? তোমাকে আমি বলেছি না আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, তাহলে কেন আসতে পারবে পেছন পেছন? ম্যাডাম আপনি আমার কথাটা একবার শুনুন প্লিজ। বলো কি বলবে, কিন্তু এমন কিচ্ছু বলবে না যাতে পরীক্ষার আগে আমার মুড অফ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি বলছিলাম যে আপনি যখন যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন তখন তো আপনাকে যুদ্ধ লড়তেই হবে, তাই না? আপনার শত্রু কে আছে, তার কি পরিচয়, সেটা ভাবলে তো হবে না। যুদ্ধ, শত্রু, তুমি সব কি উল্টো পাল্টা বলছো? হ্যাঁ, আমি তো এটাই বলতে চাইছিলাম ম্যাডাম, যে পরীক্ষা এক ধরনের যুদ্ধ, আর যেই বিষয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন সেটা হলো শত্রু। তাই পরীক্ষা হলে গিয়ে শত্রুপক্ষ যেই হোক না কেন আপনাকে পরীক্ষাটা খুব ভালো দিতে হবে ম্যাডাম, তাই না? আই নো মাই জব শুভ, ডোন্ট লেকচার মি। এবার তুমি যাও তো প্লিজ। ম্যাডাম আরেকটা কথা, অল দ্য বেস্ট। হে মহাদেব, আমার ম্যাডামকে একটু দেখো। আজকে তুমি আমার ম্যাডামের সাথে দেখো, নাহলে ম্যাডাম খুব বিপদে পড়ে যা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই বৃষ্টি, যাক বাবা তুই এসেছিস, আমি ভাবলাম পরীক্ষার দিন কেউ না তোর লেট হয়ে যায়। এই কোন রুম দেখলি রে? বেডরুম। কি 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 করছিসটা কি? এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদেরকে আমি বোঝাচ্ছি বেডরুম আর এক্সাম রুমের ডিফারেন্স আমি বোঝাচ্ছি। আরে তুই দেখলি তো স্মার্ট দাঁড়া। ওরে বাবা রে বাবা, তোকে আর কিছু বোঝাতে হবে না। আরে তুই কি রে? হ্যাঁ, ওই ছেলেগুলো ওরা এর জন্যই তো কলেজে আসে, তুই এদেরকে পাত্তা দিচ্ছিস আর এদের জন্য তুই নিজের এক্সামটাও খারাপ করছিস। তুই দাঁড়া, আমি রুম নাম্বারটা দেখি। উফ 15, চ। উফ, আরে চল। বাপরে বাপ, বলছি তো এক্সামের প্রিপারেশন কেমন? খুব ভালো রে, এবার আমাকে ভালো রেজাল্ট করতেই হবে বৃষ্টি। এই বাই দ্য ওয়ে, তুই কালকে নিজে না এসে তোর দাদাকে পাঠালি কেন? কেন আমি না এসে দাদাকে পাঠিয়েছি বলে তোর কি কোনো অসুবিধা হয়েছে? কিছু মনে করিস না, তোর দাদাকে না আমার একদম পছন্দ না। ও কেমন একটা জানি, মুখে দেখতে আমার ইচ্ছা করে না, তবুও তারপরেও সকাল বিকেল আমাকে শুধু ওর মুখে দেখতে হয়।
মাই ব্যাড লাক। এই সব ছাড় তো, চল বরঞ্চ আমরা এক্সাম হলে গিয়ে দুজনে 3 ঘন্টা পুরো ফাটিয়ে দিই। তাই ভালো, চল। আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি ম্যাডাম, সত্যি তো। কেউ যদি সারা রাত বাগানে মাটি কুপোয়, গাছে জল দেয় ভালো ফুল হবে বলে, আর সকালবেলা ঘুম থেকে উঠে বুঝতে পারে যে তার সমস্ত পরিশ্রম সে নিজের বাগানে না প্রতিবেশীর বাগানে করেছে, তখন তার মনটা যে কত খারাপ হতে পারে সেটা ভেবেই খারাপ লাগছে। আজকে আপনার সাথেও ঠিক একই হতে চলেছে ম্যাডাম। আপনি যখন প্রশ্নপত্রটা হাতে পাবেন, হে মহাদেব, তুমি প্লিজ আমার ম্যাডামকে একটু দেখো। আজ তো কেমিস্ট্রি পরীক্ষা, তাহলে ফিজিক্স পেপার কেন দেওয়া হয়েছে? এরা সবাই লিখতে শুরু করে দিয়েছে। ভুল পেপার দেওয়া হয়েছে সেটা নিয়ে কেউ একটাও কথা বললো না। স্ট্রেঞ্জ। হ্যাঁ, এটা তো ফিজিক্স। না, স্যারকে বলতে হবে। স্যার। বলো শাও, তোমার এক্সট্রা পাতা লাগবে? খুব স্পিডে লিখছো তো তুমি। ওয়েট, আমি পেজ দিচ্ছি। না স্যার, আমি তো কোনো লেখাই শুরু করিনি। স্যার, কালকে তো ফিজিক্স এক্সাম, সেটার কোয়েশ্চেন পেপার আপনি আমাকে আজকে দিয়েছেন কেন? মানে কি বলছো তুমি? দেখুন স্যার, আমি কিছু ভুল বলছি কিনা ভালো করে দেখুন, এটা কিসের কোয়েশ্চেন পেপার। শাও, পরীক্ষা দিতে এসছো অথচ জানো না আজকে কি পরীক্ষা? তোমার মতো তো ছাত্রী পেয়ে আজ কলেজ ধন্য হয়ে গেছে। তুমি না শিক্ষামন্ত্রীর মেয়ে, এতটা রেসপন্সিবল কি করে হতে পারো? যা পারো লেখো। আজ তো শাওনের হয়ে গেল, কি যে করে না মেয়েটা। দিদি, তুই ওকে পরিষ্কার করে জানিয়ে দে, এবারও যদি পরীক্ষায় ওর রেজাল্ট খারাপ করে। বিয়ে আমি কিছুতেই করব না, আমি পরীক্ষা দেব। আমার যা যা মনে আছে সেগুলোই লিখব, দেখি আমাকে কে আটকায়। কে জানি ম্যাডাম কোয়েশ্চেন পেপার হাতে পেয়ে কি করছেন। পড়ে এলেন কেমিস্ট্রি, পরীক্ষা দিচ্ছেন ফিজিক্স। সারা রাত মন্দিরে গিয়ে এত কষ্ট করলেন ভালো রেজাল্টের জন্য, কিন্তু হ্যাঁ ম্যাডাম বলুন। শোনো শুভ, শাওনের এক্সাম শেষ হয়ে গেলে কোনো রকম টাইম ওয়েস্ট না করে ওকে নিয়ে সোজা বাড়ি আসবে, কারণ আজ পাত্রপক্ষ দেখতে আসছে। ওরা এইমাত্র জানিয়েছে আজ বিকেলে আসছে। কথাটা মাথায় থাকে যেন। হ্যাঁ ম্যাডাম। স্যার তো আজকেই বললেন যে ম্যাডামের রেজাল্ট খারাপ হলে ম্যাডামের বিয়ে দিয়ে দেবেন, কিন্তু আজকে তো সব এক্সাম শুরু। স্যার এর মধ্যেই বুঝে গেলেন যে ম্যাডামের রেজাল্ট খারাপ হবে, পাত্রও ঠিক করে ফেললেন, এমনকি তারাও আজকেই ম্যাডামকে দেখতে চলে আসছে। অদ্ভুত। পরীক্ষা কেমন হলো? ভালোই হয়েছে। বাহ, খুব ভালো। তাহলে এরকম বেকার টেনশন কেন করছিলিস? হ্যাঁ, আর ওরকম স্যারকে কি সব বলছিলিস? কেন বলছিলিস? এই শোন না, আমি যে ফিজিক্সের দিন কেমিস্ট্রি পরীক্ষা দিতে এসেছিলাম, এটা না কাউকে বলিস না প্লিজ। আমি আর কি বলবো, হল ভর্তি সবাই তো জেনেই গেছে। আর আমরাও জেনে ফেলেছি কিন্তু। আরে মন্ত্রীর মেয়ে ভাই, ভুল করতেই পারে। ও মন্ত্রীর মেয়ে। এই ভুলের জন্য আমাদের শিক্ষামন্ত্রীর মেয়েকে মেডেল দেওয়া। তাড়াতাড়ি চল তো মিষ্টি। হাই হিলে খট খট মিনিস্টারের মেয়ে, কলেজ জুড়ে ঝড় তোলে বাবার পরিচয়ে। যে সে মন্ত্রী নয় কো বাবা, শিক্ষামন্ত্রী বটে।
কপাল পোড়া গোবর ভরা তারি মেয়ের ঘটে ভাবে ভাবে কত কেতা নোটে ভরা ডায়েরির পাতা খেলার মাঠে মাথায় ছাতা লাইব্রেরিতে চোখে ব্যথা হাই হিলে খট খট মিনিস্টারের মেয়ে কলেজ জুড়ে ঝড় তোলে বাবার পরিচয়ে যে সে মন্ত্রী নয় কো বাবা শিক্ষা মন্ত্রী বটে কপাল পোড়া গোবর ভরা তারি মেয়ের ঘটে রাপ্পাপ্পা 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 পরীক্ষা কাছে এলেই বদলে যায় সিন সিলেবাস দেখে মেয়ের স্ট্যাটাস সঙ্গে প্রফেসর ধমকে দিতেই বন্ধ বল বললা পান্তুয়া নয় চমচম নয় খাতায় রসগোল্লা মিনিস্টারের মেয়ে করে টেনে টুনে পাস আকাশ থেকে বাবার নাম মাটিতে ধপাস হাই হিলে খট খট মিনিস্টারের মেয়ে কলেজ জুড়ে ঝড় তোলে বাবার পরিচয়ে যে সে মন্ত্রী নয় কো বাবা শিক্ষা মন্ত্রী বটে কপাল পোড়া গোবর ভরা তারি মেয়ের ঘটে তুই এত রেগে যাস বলেই না কলেজের সবাই তোকে এভাবে খেপা শোন ওরা যদি শুধু আমাকে কিছু বলতো আমি কিচ্ছু মনে করতাম না ওরা আমার বাবাকে কেন বলবে আরে আমার একটু শান্ত হ না বাড়ি চ সাবধানে বাড়ি চ এখনো পরীক্ষা বাকি আছে পড়তে হবে চ এত রেগে যাস কেন চ চ তো পরীক্ষা কেমন হলো বৃষ্টি? আমার পরীক্ষা ভালো হয়েছে আর ম্যাডাম আপনার? শোন না বলছি বাবা না ওই 2 নম্বর গেটে অটো নিয়ে ওয়েট করছে আমি যাই হ্যাঁ যা। আমি আন্দাজ করতে পারছি ম্যাডামের পরীক্ষা কেমন হয়েছে। আসুন ম্যাডাম। কেন করলে তুমি এটা কেন করলে দেখছে সবাই। সবকিছু এটা তোমার জন্য আমার জন্য? হ্যাঁ তোমার জন্য ম্যাডাম আপনি এত মন দিয়ে পড়াশোনা করলেন, এত মন দিয়ে সারা রাত জেগে ঠাকুরকে পুজো দিলেন, আর এখন সব দোষ আমার হয়ে গেল। কেন তুমি জানতে না কি কেমিস্ট্রি নয় কি ফিজিক্স এক্সাম ম্যাডাম আপনার পরীক্ষা আপনার জানার কথা। হ্যাঁ সেটা আলাদা ব্যাপার যে আমিও জানতাম। জানতে যখন আমাকে বলনি কেন বলনি? আমি তো আপনাকে বলার চেষ্টা করেছিলাম, আপনি আমার কথা শোনেননি ম্যাডাম। শুনতে চাইনি এবার কি? হ্যাঁ তুমি অজুহাত দিচ্ছ আমার কানের কাছে চেঁচিয়ে বলতেই পারতে যাতে আমি শুনতে পাই। এই সব কিছুর জন্য শুধু তুমি দায়ী। আমি দায়ী? এমনিতে তো তুমি সারাক্ষণ আমার সঙ্গে ঝগড়া করো বকবক করো আমার কানের মাথা খেয়ে ফেলো আর যখন দরকারি কথা বলার সময় আসে তখন আর তুমি কিছু বলতেই পারো না। তুমি আসলে একটা হাদা গঙ্গারা। তোমার সঙ্গে সারাক্ষণ থাকাটাই আমার হয়েছে সবচেয়ে বড় জ্বালা যন্ত্রণার জায়গা। আমি জ্বালা যন্ত্রণার জায়গা? হ্যাঁ যন্ত্রণা। এইভাবে চিল্লিয়ে তুমি আমার কানের কাছে কথাটা বলতে পারতে না? তোমার সঙ্গে যে থাকবে তার কোনোদিন ভালো হবে না। আমিও তোমার সঙ্গে আর থাকতে চাই না। আমি আসবো না। আমি তোমার সাথে কিছুতেই বাড়ি যাব না। ম্যাডাম আপনি না চাইলেও আপনাকে আমার সঙ্গে যেতেই হবে, কারণ রঙ্গিনী ম্যাডাম বলেছেন বাড়ি ফেরার সময় যেন কোনো সময় নষ্ট না করে। কেন? বাদ দিন না সেসব কথা। এমনিতেই আপনি অনেক সমস্যার মধ্যে আছেন, আপনার মন ভালো নেই। এখন এসব বলে আমি আপনার মন খারাপ আর বাড়াতে চাই। শুভ এইভাবে অর্ধেকটা কথা বলে পুরোটা না বলতে চাও না একটা অপরাধ। তুমি এক্ষুনি আমাকে পুরো কথাটা বলবে, না হলে আমার টেনশন আর মন খারাপ সবকিছু একসঙ্গে বেড়ে যাবে। ম্যাডাম আপনাকে আজকে বাড়িতে পাত্রপক্ষ দেখতে আসছে। আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে, মানেটা কি? এর মানে আমি জানি না, তবে আমাদের আর সময় নষ্ট না করে বাড়ি যেতে হবে। আসুন ম্যাডাম। এবারও যদি পরীক্ষায় ওর রেজাল্ট খারাপ করে তাহলে ওকে আমি বাড়িতে রাখবো না, ওকে বিয়ে দিয়ে দেবো আমি। ম্যাডাম প্লিজ। দাদা আজ আপনার একটা জরুরি মিটিং ছিল না? হ্যাঁ ছিল তো, তবে একটা জরুরি মিটিং নয়,
দুটো জরুরি মিটিং ছিল। তাহলে আপনি এত তাড়াতাড়ি বাড়ি চলে এলেন? দেখো, মিটিং যতই জরুরি হোক, পরিবারের চেয়ে জরুরি কোনো কিছু নয়। পাত্রপক্ষ আসছে এ বাড়িতে, তাই এই আনন্দের মুহূর্তে আমাকে তো উপস্থিত থাকতেই হবে। আজ সব মিটিং তাই ক্যান্সেল। দাদা, ঠিক বলেছিস তুই বীরু। তুই না এলে কি হয়? কি যে ভালো করেছিস চলে এসে। আমি তো ভাবছিলাম বীরুর এত কাজকর্ম সব সেরে ঠিক সময় আসতে পারবে কিনা। এবার শুধু শুভ মুহূর্ত থাকতে থাকতে পাত্রপক্ষ বাড়িতে চলে এলেই হবে। কি বলিস? শুভ মুহূর্ত, শুভ সময়, শুভ দিন, এসবের কোনো মূল্য আমার জীবনে আছে কিনা আমি জানি না দিদি, তবে এটুকু নিশ্চিত করে জানি, বিয়ে যত শুভ মুহূর্তেই হোক না কেন, কোনো মানুষের অশুভ ইচ্ছে সমস্ত শুভকে ছাপিয়ে গিয়ে সবকিছু শেষ করে দিতে পারে। জাগে, আরে পাত্রী কোথায়? সে তৈরি তো, পাত্রপক্ষ তো এসে পড়বে। তৈরি? আসুন ম্যাডাম। ম্যাডাম, গাড়ি থেকে নামুন, আপনার বাড়ি এসে গেছে। শুভ, আমি বিয়ে করতে চাই না শুভ। তোমার কাছ থেকে কথাটা শোনার পর থেকেই আমার কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে ম্যাডাম, এটা স্যারের সিদ্ধান্ত। স্যার নিশ্চয়ই ভেবে চিন্তেই সিদ্ধান্তটা নিয়েছে। উনি তো সত্যি এরপরে ভালো থাকবেন। না শুভ, এই বিয়ে করলে আমি এক মুহূর্তও ভালো থাকবো না। এটা বাবা কেন বুঝছে না বলো তো? ম্যাম, স্যার যদি এখন জানতে পারে যে আপনি বিয়ে করতে চাইছেন না, তাহলে কিন্তু উনি খুব কষ্ট পাবেন। আর আমার কষ্টের কোনো মূল্য নেই বাবার কাছে। এই বিয়েটা করলে ভেতর থেকে শেষ হয়ে যাব। আমার ইচ্ছেগুলো চিরদিনের মতো শেষ হয়ে যাবে। পারবে না? নো, দিস ইজ টু মাচ। আমি বাবাকে গিয়ে বলবো এই বিয়েটা আমি কিছুতেই করতে পারবো না। ম্যাডাম প্লিজ আমার কথাটা শুনুন, আপনি এরকম করবেন না, না হলে কিন্তু। কি হবে? বাবা আমার বাড়ি থেকে বের করে দেবে, আমার মুখ দেখবে না। শাওন নামের একটা মেয়ে আছে, সেটা বাবা ভুলে যাবে। যাক, যা হবে দেখা যাবে। বাবার ভালোবাসা তো আমি এমনি পাই না, না হয় বাবার কাছ থেকে চরম অপমানটাই সহ্য করে নেব। তবু বিয়ে করে নিজেকে বিসর্জন দিতে হবে না। ম্যাডাম, ম্যাডাম কথাটা শুনুন ম্যাডাম, একবার আমার কথাটা শুনুন। আজ আমাকে বাবাকে সাহস করে কথাটা বলতেই হবে। আজ যদি বলতে না পারি, আমার ভবিষ্যৎ বলে কিছু থাকবেই না। না না, কোনো ভয় পাবো না আমি। মনে হচ্ছে শাওন কোনো নাটক করবে বীরুর কাছে। আজ তো সেটা হতে দিলে চলবে না। শাওন, খুব ভালো হয়েছে তুমি চলে এসেছো। তো পরীক্ষা কেমন হলো মা? আমি তো জানি তুমি কত কষ্ট করে পড়াশোনা করেছো এই পরীক্ষাটার জন্য। খুব ভালো হয়েছে নিশ্চয়ই। যাক গে, আর সময় নষ্ট করো না, পাত্রপক্ষ এক্ষুনি চলে আসবে, গিয়ে রেডি হয়ে নাও, যাও। রেডি হব, কিন্তু তার আগে আমার একটা কাজ আছে এখানে। তোমার আবার এখানে কি কাজ থাকতে পারে শাওন? যাই আছে সেটা পরে করবে, এখন যাও। এখনই করব। আমার বাবাকে কিছু কথা বলার আছে। তোমার কি মনে হয় তোমার কথা শোনার মতো সময় তোমার বাবার আছে? দেখতে পাচ্ছ না বীরু কত ব্যস্ত। কিন্তু পিসিমণি, বীরুর সঙ্গে তুমি যদি এখন কথা বলতে চাও, তাহলে বীরু প্রচন্ড রেগে যাবে। সেটা কি খুব ভালো হবে? না তো। তাই আমার কথাটা শোনো,
ওপরে গিয়ে চটপট রেডি হয়ে নাও, সেটাই ভালো হবে। পিকু, পিকু শিগগির এসো। হ্যাঁ বলো। যাও শিগগির শাওন দিদিকে রেডি করে দাও, একদম টাইম নেই। যাও। চল। হে মহাদেব, শাওন ম্যাডামের জন্য কিছু একটা করো। পিকু, তুই জানিস এই বিয়ে কি করে ঠিক হলো? না রে দিদিয়া, আমি তো কিছু জিজ্ঞাসা করলেই আমাকে বলে তোকে অত জানতে হবে না, আগে 18 বছরের হও তারপরে সব বলা হবে। আচ্ছা দিদিয়া, আর কিছুদিন পরেই তো তুই 21 বছরের হবি, তাহলে তুই জানিস না কেন? আসলে কি জানিস তো, আমার বড় হওয়াটাই তো সবচেয়ে বড় সমস্যার রে বোন। কি বললি? বললাম যে তোর মতো ছোট থাকলেই ভালো হতো, তাহলে আর এই বিয়ে নিয়ে ভাবার দরকারই পড়তো না। পিকু, একবার এদিকে আয় না। হ্যাঁ মা, আসছি। দিদিয়া তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি দেখি মা কি বলছে। বাবা, আমি কি তোমার শত্রু নই তো? তাহলে কেন আমার বিয়ে দিয়ে আমাকে তোমার থেকে দূরে পাঠিয়ে দিচ্ছ? তোমাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমি কোনোদিন ভালো থাকবো না, বিশ্বাস করো। ম্যাডাম, এ কি বিয়ের কথা শুনে আপনি কাঁদছেন? এই চোখেই বাবাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, সেই সব স্বপ্ন এখন ভাঙতে বসেছে। প্রতিদিন প্রতি মুহূর্তে এটাই ভেবেছি যে একদিন না একদিন ঠিক বাবার মনে একটা ছোট্ট জায়গা করে নিতে পারবো, কিন্তু না, মনে হচ্ছে আমার সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এই জীবনে আমার আর বাবার ভালোবাসা পাওয়া হবে না। স্যার আপনাকে কত বকাবকি করে, আপনার সাথে ঠিক করে কথা অবধি বলে না, অথচ আপনি স্যারের একটু ভালোবাসা পাওয়ার জন্য বাবার কাছে থাকা, বাবাকে কাছ থেকে দেখতে পাওয়া, এই যে আমার জন্য কি শান্তির আমিই জানি। বিয়ে করে এই বাড়ি থেকে আমি বেরোবো না শুভ, বেরোবে আমার লাশ। এসব আপনি কি বলছেন ম্যাডাম? আপনি প্লিজ একটু শান্ত হন। যখন কারোর মনের মধ্যে আগুন জ্বলে তখন কি কেউ শান্ত থাকতে পারে? আমার মা তো জন্মের পরই আমাকে ছেড়ে চলে গেছে, মায়ের ভালোবাসা পাওয়ার আশাটাও আমি আর রাখিনি। কিন্তু বাবা, এবার যদি বাবার ভালোবাসা পাওয়ার আশাটাও না থাকে, তাহলে আমি বেঁচে থেকে কি করবো বলতে পারো? হে মহাদেব, আমি এখন কি করে ম্যাডামকে সান্ত্বনা দেব? এভাবে কান্নাকাটি করলে তো পাত্রপক্ষ আসার আগেই ম্যাডাম অসুস্থ হয়ে পড়বেন। তোমাদের আড্ডা তো শেষ হচ্ছে না দেখছি। কলেজে যেতে যেতে আড্ডা, কলেজ থেকে ফিরে এসে আড্ডা, আড্ডাটা একটু বেশি হয়ে যাচ্ছে নাকি শাওন? আজকের দিনটা যে কতটা ইম্পর্ট্যান্ট তুমি কি বুঝতে পারছো না? আর কিন্তু একদম সময় নেই, এক্ষুনি পাত্রপক্ষ পৌঁছবে। তখন যদি তারা তোমাকে এই অবস্থায় দেখে, তোমার সম্পর্কে কি খুব ভালো ধারণা হবে তাদের? না, নিশ্চয়ই। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুভর সঙ্গে বক বক না করে চটপট রেডি হও। আর শুভ, বীরু ডাকছে তোমায়। গয়নার শাড়ি এখানে রাখলাম, খুব তাড়াতাড়ি সুন্দর করে সেজে পাত্রপক্ষর সামনে চলে আসবে। পিসিমণি, তুমি তো জানো আমি গয়না পরতে ভালোবাসি না। তুমি কি ভালোবাসো আর কি ভালোবাসো না, তার উপর তো এই বাড়ির রীতিনীতি নির্ভর করবে না শাওন। এটা আমাদের চক্রবর্তী পরিবারের সম্মানের প্রশ্ন।
তাই আর দেরি না করে চটপট এই গয়নার শাড়িটা পরে সুন্দর করে হেসে নিচে চলে আসবে। কলেজ থেকে এসে অনেকটা সময় তুমি নষ্ট করে ফেলেছো। আমি চাই না তোমার জন্য বারবার এই পরিবারের মাথা হেঁট হোক। পড়ো, ভালোবাসি না।